যে কলকাতা পুলিশের আরজি করের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কিভাবে হ্যান্ডেল করেছেন। ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল এজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে এবং কোর্টে পেন্ডিং রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদের কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। আমরা কিন্তু আবারও বলি সিবিআই পার্টটা আমরা ঢুকছি না, খুব ব্রুটাল রেপ অ্যান্ড কিলিং ওসব ওই পার্টটাতে আমরা ঢুকছি না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনেকগুলো গাইডলাইন আছে, ওই পার্টে ঢুকছি না। আমরা শুধু সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম, এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে।